নির্বাচনের আগে ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস-এসএম ফরহাদকে বলতে শোনা গেল, পাহাড় থেকে সমতল সবখানে দাঁড়িপাল্লা। কিন্তু নির্বাচনের পর দেখা গেল পাহাড়ে কোনো প্রভাবই ফেলতে পারেনি জামায়াত। কোনো কেন্দ্রে জামায়াত পায়নি একটি ভোটও। অন্যদিকে উত্তরবঙ্গ কিংবা যশোর, খুলনা, সাতক্ষীরা অঞ্চলে জামায়াতের বাম্পার ফলন। সিলেট, চট্টগ্রামের দিকে আবার যেন অন্ধকার। কেন এমন হলো আসলে? জামায়াতকে ভোট কেন দিল এসব অঞ্চলের মানুষ? কিংবা জামায়াতকে কেন ভোট দিল না পাহাড়ের ভোটাররা? বাংলাদেশের নির্বাচনী মানচিত্রের দিকে তাকালে এবার যে চিত্রটি ফুটে উঠেছে তা এক কথায় অভূতপূর্ব এবং বিশ্লেষকদের জন্য একটি বড় ধাঁধা। নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজপথের স্লোগানে যে দাঁড়িপাল্লার জোয়ারের কথা বলা হয়েছিল, ভোটের ফলাফলের পর দেখা গেল সেই জোয়ার দেশের সব নদী নালায় সমানভাবে প্রবাহিত হয়নি।